আজকে আমি আপনাদেরকে বিস্কুট কেক বানিয়ে দেখাবো আর এটা একদমই চকলেট ফ্লেভারে হবে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 5 প্যাকেট মতো হ্যাপি বিস্কুট আর নিয়ে নিয়েছি 2টো ডেইরি মিল্ক আর ইনো। তারপরে বিস্কুটগুলো ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে মানে প্যাকেট থেকে বের করে আমি দিয়ে দিয়েছি মিক্সি জারে। তো এটাকে আমি মিক্সার করে নেব, মানে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে মিক্সিতে একটু চিনি দিয়ে চিনিটাকেও আমি একটু গুঁড়ো করে নিলাম। তারপরে একটা বড় বাটিতে আমি এই গুঁড়োটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে এবার চিনি গুঁড়োটাও দিয়ে ভালো করে আমি চামচের সাহায্যে বিস্কুট গুঁড়োর সঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মতো ইনোটা দিলেই কেকটা ভালোভাবে ফুলবে। তো দেখুন ইনোটা আমি দিয়ে ভালো করে আবার ইনোটাও মিক্স করে নেব চামচ দিয়ে ভালো করে। এই কেকটা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ হয়, সফটই হয়। এবারে আমি আগে থেকে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধটা অল্প অল্প করে দেব আর ভালো করে চামচ দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করব। এখানে একবারে খুব বেশি দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে এভাবে পাকতে হবে। তো দেখুন অল্প করে করে আমি এইভাবে কেকের ব্যাটারটা ভালো করে এইভাবে দেখুন হাত দিয়ে এক পাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে রেডি করতে হবে ব্যাটারটা। তো ব্যাটারটা আমার দেখুন এইভাবে স্মুথলি রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি একটা স্টিলের বাটিতে তৈরি করছি, কোনো রকম অ্যালুমিনিয়াম বাটি না, অ্যালুমিনিয়ামের বাটি হলেও ভালো হয়। তারপরে একটা কলা পাতাকে এইভাবে সাইজ করে কেটে প্রথমে আমি উনুনে দিয়ে সেঁকে নিয়েছি একটু, তারপরে এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু লবণ দিয়ে তারপরে আমি একটা এর উপরে বসিয়ে দিচ্ছি একটা র্যাক। এবার যে বাটিতে কেকটা সেট করেছিলাম সেটা বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনাতে দেখুন একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর 15 মিনিট মতো আমি কেকটা স্টিম করব। আর এখানে নিয়ে নিয়েছি সেই ডেইরি মিল্কটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 প্যাকেটের থাকা কিছু জেমস দিয়ে এর মধ্যে একটু দুধ দিয়ে আমি এটাকে একটু স্টিম করে চকলেটটা গলিয়ে নেব। তো দেখুন গ্যাসের উপরে একটা বাটিতে আমি একটু ফুটন্ত জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই বাটিটা বসিয়ে আমি চকলেটটা ভালো করে গলিয়ে নেব। তো দেখুন চকলেটটা আমার ভালোভাবে গলে গেছে। এদিক থেকে আমার কেকটাও রেডি হয়ে গেছে। আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কেকটা সুন্দরভাবে ফুলেও গেছে আর রেডি হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি। তারপরে কেকটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে দেখুন একটা প্লেটে ঢেলে নিয়েছি আর কেকটা দেখুন কি সুন্দর সফট হয়েছে। এবারে যে চকলেটটা আমি গলে রেখেছিলাম, চকলেটটা একটু ফ্রিজে দিলে ভালো সেট হয়, ফ্রিজে না দিলেও হবে। এবারে উপর থেকে আমি দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালোভাবে চকলেটই ফ্লেভার আসে। তো উপর থেকে আমি এইভাবে চকলেটটা দিয়ে দেব আর সাইড থেকে একটু কাজুর একটু ছুরি দিয়ে কেটে আমি দিয়ে সেট করে দিয়েছি যাতে সুন্দর দেখতে লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।